গুড মর্নিং সবাইকে। আমি চলে এসেছি একটা ছোট্ট পট পেন্টিংয়ের ভিডিও নিয়ে, আর নিয়েছি একটা সুন্দর ছোট্ট মাটির পট। আমি এই ধরনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তো এটা আমার নেক্সট একটা কাজ। আর এটাতে আমি সুন্দর করে সাদা রঙের ফেব্রিক দিয়ে কালার করে নিচ্ছি। মাটির যে কোনো জিনিসে আঁকাআঁকি একটা ভীষণ ট্রেন্ডিং ব্যাপার এখন, আর এই ধরনের ছোট ছোট জিনিসে আঁকাআঁকি তো আরোই সুন্দর ব্যাপার। এটা কিন্তু একটা ধূপদানি। তো ধূপদানির ওপরে সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করলে জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে যায়। তো আমিও সেই ছোট্ট একটা মাটির ধূপদানি নিয়ে নিয়েছি, আর তার ওপরে সুন্দর করে কলকা কলকা ডিজাইন করে নিচ্ছি। কলকা আঁকাটা আমার বেশ পছন্দের। ছোটোখাটো জায়গা পেলেই আমি কিন্তু কলকা এঁকে নিই, আর এই স্বভাবটা আমার একদম ছোটোবেলা থেকেই। খাতা বই খুললেই পড়তে বসলেও যেখানেই জায়গা পেতাম সেখানেই টুকটাক করে কলকা এঁকে ফেলতাম। ভিডিওটা যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তাই জন্য আমি খুব একটা ফাস্ট করিনি, যাতে পরপর তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারো। তো এই ধরনের কাজ যদি তোমরা করতে চাও বা শিখতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমার কাজটা যদি তোমাদেরকে ইন্সপায়ার করে তাহলে অবশ্যই আমাকে মেনশন করো, আর যদি এই ধরনের কোনো কাজ করে থাকো তাহলে সেটাও আমার সাথে শেয়ার করো। সঠিক সময়ের অপেক্ষা আমরা সবাই করে থাকি। কারোর জন্য সময়টা খুব আগে চলে আসে, কারোর জন্য অনেক পরে আসে, কিন্তু আলটিমেটলি যার যখন সময় হবে তখন সে যে কোনো কাজেই সাফল্য লাভ করবে। তো তাই জন্য ধৈর্য ধরে যে কোনো কাজই কিন্তু করে যেতে হয়, সেটা পড়াশোনাই হোক বা অন্য কোনো কিছুই হোক। সব কিছুর ক্ষেত্রেই যতক্ষণ না পর্যন্ত তোমার সঠিক সময় হবে ততক্ষণ পর্যন্ত তুমি সঠিক জায়গায় পৌঁছতে পারবে না। সেটা কারো ক্ষেত্রে 5 বছর 10 বছরেও হতে পারে, কারো ক্ষেত্রে 60 বছরের পরেও হতে পারে। তাই ধৈর্য ধরে যে কোনো কাজ করে নেওয়াটাই শ্রেয়। আমিও সেইভাবেই এই কাজগুলো ছোট থেকে একইভাবে করে যাই, আর আমার মনে হয় আমি এখনও কিছুই শিখে উঠতে পারিনি, এখনও বহু শেখার বাকি। তবু চেষ্টা করে যাই, যখনই সময় পাই তখনই আঁকাআঁকি নিয়ে আমি বসে যাই। রোজ রোজ নতুন নতুন কাজ ট্রাই করতে আমার খুবই ভালো লাগে, আর যখন সেই কাজগুলো একটা ফাইনাল লুক পায় তখন আরও বেশি ভালো লাগে। তো এই সব কথা বলতে বলতে আমার কিন্তু কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর ছোটো ছোটো কিছু ডিটেলিং করব, কারণ যেহেতু জিনিসটা খুবই ছোট, তাই সেখানে খুব একটা বড় কিছু করার প্রয়োজন নেই। আর বেশি বড় করে ঘিঞ্জি করে করলেই যে সবসময় ভালো হবে তেমনটাও নয়। তাই আমি যতটা সিম্পলের ওপরে কাজটা করা যায় সেভাবেই চেষ্টা করছি। লাস্ট কিছুটা ফিনিশিং টাস্ক দিয়ে দিলেই কিন্তু পুরো কাজটা রেডি, আর সেটাই আমি কমপ্লিট করে নিচ্ছি। তো আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের আরও ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। এখনকার জন্য টাটা।